যদি তোমরা দার্জিলিং এর কোলাহল থেকে একটু শান্তভাবে কাটাতে চাও, একটা দিন এরকম জায়গায় থাকতে পারো। সুন্দর কাঁসা থালাতেই দিচ্ছে। দেখায় বন্ধুরা কি কি রয়েছে। রুই মাছ, দারুণ ব্যাপার, পাহাড়ে মাছ। এই শহরটা হচ্ছে নামচি, আর কাঞ্চনজঙ্ঘা দেখতেই পারছো কি অসাধারণ দেখাচ্ছে। দেখো বন্ধুরা, এটা হচ্ছে রুম। এই যে আমরা দার্জিলিং থেকে যাচ্ছি, কত ভাড়া নেওয়া হয় এই গাড়িতে? এখানে রাঙ্গিত নদী আর তিস্তা নদী মিলছে। দেখো ফুলগুলো রাস্তার পাশ দিয়ে, কত সুন্দর না? বন্ধুরা, এসে গেছি লামাহাটা। 20 টাকা টিকিট। তো হাতে পার্স বা ফোন থাকলে সাবধানে, হাত থেকে নিয়ে চলে যায়। এখানে এখনই কারোর কিছু নিয়ে গেছে। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। দার্জিলিং মল রোডে এখন আমি রয়েছি। আজকে মার্চ মাসের 21 তারিখ। ওয়েদার এখন একদম চারিপাশে মেঘ, বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি সকাল থেকে। এখন সময় সকাল 9:30। আজকে আমি দার্জিলিং থেকে যাব লামাহাটা, সুন্দর একটা হোমস্টেতে, ওখানে থাকবো আজকে সারাদিন, কালকে বাড়ি ফিরবো। এটাই এই ভিডিওতে দেখাবো। দেখো মল রোড কি অসাধারণ দেখাচ্ছে, মেঘে একদম ঢেকে রয়েছে। সকাল সকাল কিছু টুরিস্ট যারা এসছে তারা দেখছে জায়গাটা। টেম্পারেচার এখন দেখাচ্ছে 8 ডিগ্রি, বেশ ভালো ঠান্ডা লাগছে। আর বাতাস বইছে কালকে থেকেই, হাওয়া এমন দিচ্ছে যে কারণে আরো বেশি ঠান্ডা লাগছে। যা বৃষ্টি শুরু হয়েছে কি বলবো। যেখানে যাচ্ছি সেই জায়গা থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছে, এই যে 5206। চপ করে উঠে পড়ি চার্চের সামনে থেকে। বন্ধুরা, গাড়িতে উঠে গেছি। এই হচ্ছে দাদা, যে দাদা আমাদের নিয়ে যাচ্ছে। দাদা নাম কি তোমার? আমার নাম বিকি রায়। বিকি রায়। তো এই যে আমরা দার্জিলিং থেকে যাচ্ছি, ওই দাদার হোমস্টেতে কত ভাড়া নেওয়া হয় এই গাড়িতে? এই দার্জিলিং থেকে লোকাল গাড়ি নিলে 2500 টাকা মতন নেবে। আচ্ছা। আর যদি এনজিপি থেকে আসেন ছোট হ্যাঁ। গাড়ি 3500। এনজিবি থেকে যদি আসে? হ্যাঁ, এনজিপি থেকে লামাটা গেলে 3500 ছোট গাড়ি, বড় গাড়ি নিলে 4500 টাকা। 4.5, 3.5, 4.5। মানে 4 থেকে 4.5 বড় গাড়ি নেবে। বড় গাড়ি 4 থেকে 4.5, আর ছোট গাড়ি ছোট গাড়ি 3.5। 3.5। মানে ছোট গাড়িতে কতজন যাওয়া যায়? 4 জন। 4 জন। আর বড় গাড়িতে? মানে 4 জনের উপরে ম্যাক্সিমাম 7 জন। 7 জন যাওয়া যাবে। তো শুনলে, এই হচ্ছে ব্যাপার। এখন যাচ্ছি, 1 ঘন্টা 30 মিনিট মতো সময় লাগবে। যাওয়ার সময় তেমন কিছু দেখার নেই, ভালো ভিউ দেখতে পেলে দাঁড়াবো কোথাও। যা বৃষ্টি হচ্ছে, দাঁড়াবো কোথায় সেটাই ভাবছি, কিছুই দেখা যাচ্ছে না। যারা আজকে এসে দার্জিলিং ঘুরতে প্রথমবার, হয়তো আজকে যাবে সাইট সিন করতে, তারা কিছুই দেখতে পারবে না। মানে কাঞ্চনজঙ্ঘা তো দেখাই যাবে না, তাছাড়া বেরানোই মুশকিল এই ওয়েদারে। এসে গেছি ইকো পার্কের কাছে, লামাহাটা ইকো পার্ক। এখান থেকে আর 10-15 মিনিট সময় লাগবে গাড়ি করে। ইকো পার্ক। বৃষ্টি এখন একটু কমেছে, কিন্তু মেঘলা আকাশ। আজকে সারাদিনই মনে হয় এরকমই থাকবে। ব্যাড লাক এটাই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না এই সময়। যে জায়গায় যাচ্ছে ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু এই আবহাওয়াতে এরকম আকাশ মেঘলা দেখা যাবে না। হোমস্টের কাছাকাছি এসে গেছি। এই জায়গার নাম হচ্ছে পেশক। নাম শুনেছ হয়তো অনেকেই, পেশক লামাহাটা। খুবই সুন্দর একটা গ্রাম। এই যে এটা হচ্ছে K2 ভিউ রিট্রিট। এই বন্ধুরা, K2 ভিউ রিট্রিট, এটাই হোমস্টে যেখানে থাকবো। নিচে দেখতে পাচ্ছি দোকান। নমস্তে। খুব সুন্দর। জয় হিন্দ, জয় মা কালী। তো খুবই সুন্দর। এটা রিসেপশন। এটা পেশক লামাহাটা থেকে 5-6 কিলোমিটার দূরে। অতটাও হবে না, হয়তো 5 কিলোমিটার হবে বা তার কমই হবে। K2 ভিউ রিট্রিট রুমগুলো দেখাচ্ছি। এখানে একদিন আমি থাকবো। এইভাবে ওয়েলকাম করা হচ্ছে। থ্যাংক ইউ। এটাকে বলা হয় খাদা। আচ্ছা, ওয়েলকাম ড্রিঙ্ক আছে। কি আছে? জুস। $202। আচ্ছা, এটা ভিউ রুম? আচ্ছা, দেখো বন্ধুরা, এটা হচ্ছে রুম। 2টো বেড রয়েছে। এখানে দেখছি সব রয়েছে, জলের জগ, জলের বোতল, গ্লাস, টি কেটেল। এখানে বসার সুন্দর জায়গা। এদিকে টিভি রয়েছে। এটা হচ্ছে টয়লেট, বেশ সুন্দর বড় আছে। গিজার আছে, যা যা দরকার সবই আছে।
উইন্ডোগুলো খুবই সুন্দর, কাচের, পরিষ্কার দেখা যাচ্ছে সামনে। বাহ, কি লাগছে! বৃষ্টি কমে আকাশটা একটু পরিষ্কার পরিষ্কার হয়েছে আগে থেকে, বেশ ভালো দেখাচ্ছে। এবার দেখি এদিকটা, দুটো বেড রয়েছে, গদি গদি, টাওয়াল দিয়ে দিয়েছে। এখানে কিট রয়েছে, ব্রাশ, কলগেট, সাবান, শ্যাম্পু, চকলেট রয়েছে, মানে লজেন্স রয়েছে 4টে, টাওয়াল। যেটা খুবই দরকার সেটা হচ্ছে চার্জিংয়ের পয়েন্ট। এখানে রয়েছে দুটো, একদম বেডের সাথে। মিররও রয়েছে। আমার বেশ ভালো লাগছে, অসাধারণ। যদি তোমরা মানে দার্জিলিং এর কোলাহল থেকে একটু শান্তভাবে কাটাতে চাও, একটা দিন এরকম জায়গায় থাকতে পারো। এটা বলতে পারো পাহাড়ি একটা গ্রাম, যে গ্রামের মধ্যে কিছু এরকম হোমস্টে থাকে। আশেপাশে ঘুরে দেখতেও ভালো লাগে এরকম জায়গায়। চলো একবার ঘুরিয়ে দেখায়। 12:32 বাজে। এই দিকটা রয়েছে, দেখি কি আছে, ব্যালকনি মতন রয়েছে মনে হয়। এই যে, বাহ, রাস্তাঘাট দেখা যাচ্ছে। বৃষ্টি আবারও শুরু হয়েছে। অনেক দোকানপাট রয়েছে, কিছু কেনার থাকলে কিনতে পারবো। আর এদিকটা রয়েছে কাঞ্চনজঙ্ঘার ভিউ। এদিকেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। এখন যা ওয়েদার, দেখার মতন পরিস্থিতি মনে হচ্ছে না নেই আজকে সারাদিনে। কালকেও যদি দেখা যায় দেখাবো, না হলে আর কি করা যাবে। পশ্চিম সিকিম মানে ওয়েস্ট সিকিম, এদিকটাই দেখা যায় 4 ধাম। উফ, কি অসাধারণ! ভাড়া সম্বন্ধে, প্যাকেজ সম্বন্ধে সবকিছুই জানাচ্ছি। আগে পুরো ভালো করে জায়গাগুলো ঘুরে দেখাই। ছাদের উপরে আরো সুন্দর জায়গা রয়েছে বসার, যেখান থেকে আরো সুন্দর ভিউ দেখা যাবে। উপরে যাই, তারপর লাঞ্চ করব। উপরেই নাকি খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, যেখানে বসে খাওয়া দাওয়া করতে হয়। এই রুমে রয়েছি। এই রুম থেকে বেরিয়ে বাঁ দিকটা, এখানে এই যে কমন এরিয়া রয়েছে, যেখানে বসে থাকা যাবে। আর ছাদে যাওয়ার রাস্তা হয়তো এটা। চলো যাই। ওয়াইফাই আছে, নেটওয়ার্কের অসুবিধা হবে না। জিওতেও ফুল নেটওয়ার্ক পাচ্ছে, ফোন আসা যাওয়া হচ্ছে। এই দেখো কি সুন্দর। টেন্টও আছে, টেন্টেও থাকলে থাকা যায়। আর এই যে জায়গা দেখছো, কাঁচ দিয়ে ঘেরা রয়েছে যেন হাওয়া বাতাস না লাগে। এখানে খাওয়া দাওয়ার জায়গা। এটা ডাইনিং রুম, কিচেন এখানেই রয়েছে। এই দিকটা বেশ সুন্দর না? পুরো ওপেন ভিউ দেখতে দেখতে এখানে খাওয়া দাওয়া। সন্ধ্যাবেলা বেশ ভালোই কাটবে। একদম ওপর থেকে আমি দেখাচ্ছি ভিউ। কাঞ্চনজঙ্ঘা এদিক থেকেই দেখা যায়। দারুণ দারুণ। এখানেই সব ডিটেলস লেখা রয়েছে। K2 ভিউ রিট্রিট, লামাহাটা, দার্জিলিং। এখানে সব ইনফরমেশন দেওয়া রয়েছে। ফোন নাম্বার এটা রয়েছে, এই নাম্বারে ফোন করে তোমরা বুকিং করতে পারবে। সাউন্ড সিস্টেমও এখানে রয়েছে। এই যে হালকা সুন্দর গান চালিয়ে সবাই এখানে বসে সন্ধ্যাবেলা বেশ ভালোই কাটবে। ওপরে সব লাইট রয়েছে, যেগুলো সন্ধ্যাবেলায় যখন জ্বালাবে দেখতে আরও বেশি ভালো লাগবে এই পুরো জায়গা। বন্ধুরা, ঘড়িতে এখন সময় হচ্ছে 1:55। এখন লাঞ্চ করব। এই যে ডাইনিং রুমে এসে গেছি। দেখো কত সুন্দর, এদিকেও বড় বড় জানালা কাচের, আর এদিকেও খোলা একদম সুন্দর ভিউ। দেখতে দেখতে খাওয়া দাওয়া। আর এই যে কাঁসার জগ, এটা বেশ ভালো লাগলো, অসাধারণ। বাইরে এখনো বৃষ্টি হচ্ছে। এটা বসার জায়গা। আর এদিকে রয়েছে কিচেন, এখানে রান্না হয়। খানা আগায় না। তো দেখো সুন্দর কাঁসার থালাতেই দিচ্ছে রাইস, ভাজা, স্যালাদ, লঙ্কা, লেবু, আরও কি কি আসে দেখি। এখানে রয়েছে বেসিন। কি আছে এটা? মানে কাতলা মাছ? এটা না, রুই মাছ। আচ্ছা, রুই মাছ। দারুণ ব্যাপার, পাহাড়ে মাছ। বাঙালির প্রিয়। সব কিছুই রয়েছে কাঁসাতে। এটা বেশ ভালোই লাগছে দেখতে। দেখায় বন্ধুরা কি কি রয়েছে। রাইস, ভাজা, রুই মাছ রয়েছে, কোয়াশের তরকারি, চাটনি, ডাল রয়েছে, ব্যাস। আমার সাথে রয়েছে বিপ্লব দা আর সাগর দা। কেমন লাগছে বলো? খুব ভালো রান্না। খাওয়া একদম মনে হচ্ছে যে বাড়িতে যেমন রান্না করা হয় সেম। সত্যি তাই, মাছ পাওয়া যাচ্ছে, বিশাল ব্যাপার। বলো বিপ্লব দা, ভালো না? আমি পেঁয়াজ করলে আলু ভাজা খেলাম, টেস্ট দারুণ, একদম বাড়িতে যেমন খাই তেমন। আর এখন কোয়াশ আলুর তরকারি খাচ্ছি, এটাও দারুণ। পাহাড়ে যেসব সবজি পাওয়া যায় একদম মানে অর্গানিক, খুব সুন্দর হয়। আর পরিবেশন সেটাও খুব সুন্দর। কাঁসার থালায় বললাম, কাঁসার থালা, কাঁসার বাটি, সব মিলিয়ে অসাধারণ। এইবার রুই মাছ, এই হচ্ছে সাইজ। এই দেখি, বাড়িতে যেমন খায়, যেমন টেস্ট হয় ওরকম। আলু ঝোল ঝোল। বাইরে এখন অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কমলে বাইরে বেরিয়ে একটু দেখাবো চারিপাশটা।
খুবই তাড়াতাড়ি সব খাবার খাওয়া হয়ে গেছে। এবার টমেটোর চাটনি পাঁপড় দিয়ে, অসাধারণ টেস্ট। প্রত্যেকটা খাবার খুবই ভালো লেগেছে। এবার একটু দুপুরে ঘুম দেবো, ঘুম থেকে উঠে দেখি কী কী ঘুরে দেখা যায়, তারপর সন্ধ্যাবেলা আরও বেশি ভালো লাগবে। বন্ধুরা গুড ইভিনিং, ঘড়িতে এখন সময় 5টা 21, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। বাইরে এখনো বৃষ্টি হচ্ছে। পেছনে এই যে এটাই হচ্ছে আমাদের হোমস্টে যেখানে রয়েছি। লোকেশনটা দেখাই কোথায় রয়েছি, কোন দিকে কি রয়েছে। এটা হোমস্টে যেখানে রয়েছি, এদিকটা রয়েছে তিনচুলে ওপরে, আর এদিকে রয়েছে পেশক ভিউ পয়েন্ট, তিস্তা বাজার, সব এদিকটা রয়েছে। আমরা যখন এসছি এদিক থেকে এসছি। এদিকে রয়েছে লামাহাটা দার্জিলিং। চলো এবার একটু বেরানো যাক। বৃষ্টি তো হচ্ছে, না হলে তো দেখানো যাবে না যদি না বেরাই। এদিকটা রয়েছে নামচি, চারধাম, সিকিম। কালকে যখন যাব তখন ভাবছি লামাহাটা থেকে ঘুরে, লামাহাটা ঘুরে তারপর এদিক থেকে নিচে নামবো। জায়গাটা ভালো, সময় কেটে যাবে। দেখো ফুলগুলো রাস্তার পাশ দিয়ে কত সুন্দর না, অসাধারণ। রাস্তার পাশে দেখছি একটা, এই যে এটা হচ্ছে বুদ্ধিস্ট স্তূপা। বন্ধুরা রাস্তার পাশে একটা বিল্ডিং হচ্ছে নতুন, তো এখানে এসে গেছি। এই জায়গা থেকে সুন্দর ভিউ দেখা যাচ্ছে, ওপেন ভিউ। দেখো এগুলো সবই সিকিমের পাহাড়। এদিকে রয়েছে চারধাম, যেসব ঘোরার জায়গা আছে কিছু এদিকটা রয়েছে কাছাকাছি। তিস্তা নদী এদিকে রয়েছে, ত্রিবেণী এখানেই রয়েছে, তিস্তা বাজার, পেশক ভিউ পয়েন্ট এদিকটা। কালকে হয়তো এদিক থেকে আমরা নামবো লামাহাটা ইকো পার্ক ঘোরার পর। কি সুন্দর, ঠান্ডাও লাগছে প্রচন্ড। সাদা সাদা মেঘ ভাসছে, আর একটু পরেই অন্ধকার হয়ে যাবে, তখন একদম চিকচিক করবে। পাহাড়ের সব ঘরবাড়ির লাইট জ্বালাবে যখন, একদম মনে হবে আকাশের তারা নিচে নেমে এসছে। বন্ধুরা বাইরে একদম কুচকুচে অন্ধকার হয়ে গেছে, আর এই অন্ধকারের মধ্যে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, অসাধারণ দেখতে লাগছে। দেখালাম তোমাদের। এই সন্ধ্যাবেলায় রয়েছে ইভিনিং স্ন্যাক্সে ভেজ পকোড়া, একদম স্যালাড দিয়ে সুন্দরভাবে পেঁয়াজ লঙ্কা দিয়ে বানিয়ে দিয়েছে। আর তার সাথে আমি বলেছি লিকার চা, দুধ চাও অপশানে রয়েছে, কফিও পাবে, ওটা এক্সট্রা চার্জেস নেওয়া হবে। সুন্দর এই সন্ধ্যাবেলা এনজয় করব এখানে বসে। দূরের পাহাড়গুলো অসাধারণ দেখাচ্ছে, বৃষ্টি কন্টিনিউ চলছে। পকোড়াটা খেয়ে দেখি। সন্ধ্যাবেলায় এরকম কিছু খাবার ভালোই লাগে, গরম গরম। বন্ধুরা এবার বলি এখানে থাকার খরচ। আমি যে রুমে রয়েছি ভিউ রুম, সে রুমে থাকতে হলে একজনের থাকা খাওয়া দিয়ে 1500 টাকা। এই 1500 টাকার মধ্যে থাকবে দুপুরের লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, রাতের ডিনার, আবারও সকালে ব্রেকফাস্ট হয়ে চেক আউট। এক্সট্রা আরও অনেক রকম আইটেম রয়েছে খাবারের, যদি খেতে চাও আগে থেকে বলবে, ওনারা বানিয়ে রাখবে। অনেক রকম মাছ যেগুলো তোমাদের ইচ্ছা করছে খেতে, এখানে এসে আগে থেকে যদি বলে দাও যে এই জিনিসটা খাবে, এই মাছ খাবে বা এই আইটেমটা তোমরা খেতে চাও, বললে পরেই রান্না করে রেখে দেবে। আগে থেকে বলতে হবে, একদিন আগে, তাহলে ভালো হবে। তাছাড়া সন্ধ্যাবেলায় আরও অনেক রকম স্ন্যাক্স পাওয়া যায়, বনফায়ার আছে, বারবিকিউ আছে, এগুলো সবই তোমরা করতে পারো চাইলেই। আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, এই ফোন নাম্বারে কল করে তোমরা সমস্ত ইনফরমেশন নিতে পারো আর বুকিংও করতে পারো। একটা দিন এই জায়গায় বেশ ভালোই কাটবে। এই ভেজ পকোড়াতে একটা জিনিস আমার ভালো লাগছে, সেটা হচ্ছে তেলটা খুব কম, অয়েল ব্যাপারটা কম আছে। কিছু কিছু জায়গায় এত অয়েল থাকে পেট গোলায়। বন্ধুরা ঘড়িতে সময় 9টা, এখন রাতের খাওয়া দাওয়া করবো। কি কি রয়েছে রাতে? দুটো অপশন, ভাত বা রুটি। ভাত বলেছি, রাইস, আলু ভাজা, চিকেন রয়েছে, ডাল রয়েছে। আর রুটি চাইলে রুটিও খেতে পারো। বিপ্লবদা রুটি নিয়েছে, সাগরদা নিয়েছে রাইস। সন্ধ্যাবেলায় বেশ ভালোই এনজয় করলাম, অনেকটা সময় কাটিয়েছি, গল্প করেছি। এখন খাওয়া দাওয়া করি। ঘুম থেকে উঠে যাব প্রথমে কালকে লামাহাটা, তারপর নিচে নামবো। নামার সময় অনেক জায়গা রয়েছে, সেগুলো দেখতে দেখতে রাতে 9টার পরে বাস রয়েছে ইজি রাইডে। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ঘুমাবো। খাবারের টেস্ট অসাধারণ, একদম ঘরে আমরা যেমন খাই বাঙালি খাবার তেমনই। তো ঘুমিয়ে পড়ি, 10:30 বেজে গেছে। কালকে সকালে উঠবো, উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে চেক আউট।
বন্ধুরা শুভ সকাল, ঘড়িতে সময় এখন 6:44। কালকে কি ওয়েদার ছিল, আকাশ একদম কালো ছিল, মনেই হচ্ছিল না যে সকালে উঠে এই নীল আকাশ দেখতে পারবো। আকাশ নীল, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা রয়েছে এদিকটা। আমি কালকে বলছিলাম এদিকটা কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু না, এদিকে অন্য কিছু বরফের পাহাড়ই রয়েছে, যেগুলো হয়তো নাথুলার দিকে, সিকিমে। এই যে দিকটা কাঞ্চনজঙ্ঘা রয়েছে এই সাইডে, এই যে এই গাছের জন্য একটু ঢেকে রয়েছে, না হলে আরো ভালো দেখা যেত। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। খুব ভালো করে দেখতে হলে নিচে নামতে হবে, নিচে নেমে একটু পায়ে হেঁটে ওই দিক থেকে দেখতে হবে। এই হোমস্টে থেকে দেখতে হলে এই দুটো গাছ সামনে চলে আসছে বলে দেখা যাচ্ছে না, এটাই প্রবলেম। এই যে চা খাচ্ছি এখন, তারপর ব্রেকফাস্ট করব। চায়ের সাথে রয়েছে বিস্কুট। ভালো করে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য একটু হেঁটে যাচ্ছি এদিকটা। ও কি দেখাচ্ছে বন্ধুরা, দেখো একটু এদিকটা এলাম, ফুল একদম দেখা যাচ্ছে, সুন্দর পরিষ্কার, নিচ থেকে একদম ওপর পর্যন্ত। দারুণ দারুণ। আচ্ছা বন্ধুরা, আমি যে প্রপার্টিতে রয়েছি ওই দাদারই এই নতুন প্রপার্টি যেটা এখানে হচ্ছে। এই জায়গা থেকে সুন্দর এই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। দেখো, উনি আমাকে বলেছিল যে এখানে আসতে। দেখো এই জায়গা থেকে কি অসাধারণ লাগছে। ओह दारुण। ये कब तक रेडी हो जाएगा? इस साल का लास्ट में। अच्छा अच्छा है, यहाँ से भी सुंदर दिखाई देगा। ये जे এটা নাথুলা के साइड है ना ये सब पहाड़? नाथुला सांगू। नाथुला सांगू। हाँ, अच्छा, ये ऊपर में 3 चूल्हे, तीन चूल्हे, व्यू पॉइंट, व्यू पॉइंट, तगदा जाने का रास्ता। तगदा। और ये नामची सिक्किम। नामची सिक्किम यही है ना? हाँ, नामची सिक्किम। अच्छा, এটা নামচি সিকিম। हाँ, ये कंचनजंगा। ওহ দারুণ দারুণ। এই যে শহর দেখছো, এই শহরটা হচ্ছে নামচি, যেটা সিকিমে রয়েছে। তো এগুলো সিকিমের পাহাড়, আর কাঞ্চনজঙ্ঘা দেখতেই পারছো কি অসাধারণ দেখাচ্ছে। আমি মাঝে মাঝে এটাই ভাবি যে কাঞ্চনজঙ্ঘা পাহাড় কত দূরে, তবুও কত বড় বড় দেখায়, কত সুন্দর দেখায়। এনজিপি স্টেশন থেকেও দেখা যায়, এতটা মানে বড় আর এত সুন্দর, বরফে ঢাকা পুরো। আর কিছুদিন পর এই প্রপার্টিটা রেডি হয়ে যাবে, তখন এখান থেকেও তোমরা ভিউটাকে এনজয় করতে পারবে। এক বছরের মানে এ বছরের শেষেই প্রপার্টি রেডি হয়ে যাবে। তখন হয়তো তোমরা এই রুমে বসে, এখানে জানালা থাকবে, সেখান থেকে এই ভিউ এনজয় করবে। ক্যামেরাতে তেমন বোঝা যায় না, কিন্তু যখন খালি চোখে এখানে এসে দেখবে আরো বেশি বড়, আরো সুন্দর দেখাবে। দারুণ। এত দূরে থাকা সত্ত্বেও কি বিশাল দেখাচ্ছে পাহাড়, কাঞ্চনজঙ্ঘা। দারুণ ঠান্ডা। সকালে কি কি রয়েছে? আলুর তরকারি আর রুটি। এটা হচ্ছে আলুর তরকারি। দারুণ। ঠান্ডা বেশ ভালোই আছে, গিজারে স্নান করেছি। এখন খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে যাব। ডিমের পোচও রয়েছে সাথে। সকালে আর কি কি আছে অপশানে রুটি ছাড়া? ছাড়া লুচি আছে, ছোলার ডালও হয়, ঘুগনিও হয়, পরোটা হয়। পরোটা আছে, আলু পরোটা। হ্যাঁ। তাহলে চলো বন্ধুরা বেরানো যাক। যাওয়ার সময় কিছু সুন্দর সুন্দর জায়গা দেখতে দেখতে পৌঁছে যাব শিলিগুড়ি বাস স্ট্যান্ড, তারপর বাসে করে বাড়ি। বন্ধুরা এসে গেছি লামাহাটা। আই লাভ লামাহাটা ইকো পার্ক। 20 টাকা টিকিট কেটে ভেতরে যেতে হয়। আমি আর যাবো না ভাবছি, আমি বহুবার এসেছি, বহুবার দেখেছি। ওপরে একটা লেকও আছে, বেশ ভালোই ভিড় রাস্তার পাশে একদম। এটাই হচ্ছে লামাহাটা ইকো পার্ক। ওহ কি লাগছে, মেঘের খেলা। চারিপাশে দেখো মেঘ ঢুকছে এখন, সেই। তোমরা আসলে অবশ্যই ওপরে যেও। আমি বহুবার গেছি, ওই জন্য আর যাচ্ছি না, সময় লাগবে অনেকটাই। এখন আমি আবারও সামনে কিছু জায়গা আছে, সেগুলো দেখবো। চলো। বন্ধুরা এসে গেছি আজকের দ্বিতীয় দেখার জায়গা, গুম্বাধারা ভিউ পয়েন্ট। পুরোটাই চা বাগান, অসাধারণ। এদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। পাহাড়ে আমার মনে হয় প্রত্যেকটা জায়গায় ভিউ পয়েন্ট। এখানে অনেক দোকান রয়েছে যেখানে বসে চা, মোমো, ম্যাগি এগুলো খাওয়া যাবে, আর সুন্দর সুন্দর ফটো ভিডিও তোলা যাবে। তেমনই জায়গা, চারিপাশে সবুজ, চা বাগান,
সবাই বেশ ভালোই এনজয় করছে। বন্ধুরা, আজকে তৃতীয় দেখার জায়গা লাভার্স পয়েন্ট। তো দেখছো, এটা হচ্ছে লাভার্স পয়েন্ট। এখানে রাঙ্গিত নদী আর তিস্তা নদী মিলছে। এটা কালিম্পং, এটা সিকিম, দুটো পাহাড়। দারুণ জায়গা। কত ছোট ছোট লাগছে এই গাড়িগুলো। এই জায়গায় অনেক দোকান রয়েছে, বিভিন্ন জিনিস পাওয়া যায়। এখন এখানে পেয়ারা খাবো, পেয়ারা মাখা 50 টাকা প্লেট। তাছাড়া আনারস, শসা, ম্যাগি, মোমো সবই পাওয়া যায়। অনেক রকম জিনিস, ডাবের জলও রয়েছে। নিয়ে নিলাম। জায়গাটা খুব সুন্দর। বন্ধুরা, একটা দরকারি কথা, এখানে অনেক বানর আছে, তো হাতে পার্স বা ফোন থাকলে সাবধানে, হাত থেকে নিয়ে চলে যায়। এখানে এখনই কারোর কিছু নিয়ে গেছে, এই চিল্লে মিল্লে উঠলো। খাবার নিয়ে গেলে অসুবিধা নেই, যদি ফোন পার্স নিয়ে যায় তখন মুশকিল, ওপরে চলে যাবে, ফেলে দেবে নিচে। চলো যাওয়া যাক। এবার আর কোথাও দাঁড়াবো না, সোজা চলে যাবো শিলিগুড়ি। তাহলে বন্ধুরা, এসে গেছি শিলিগুড়ি। বাসে এখন বসে আছি 9:15। এই ইজি রাইড বাসে করে আমি যাব রানাঘাট। তাহলে ভালো দুদিন কাটলো, এটাই তোমাদের দেখালাম এই ভিডিওতে। যারা আমার নাম করে আমার চ্যানেলের নাম বলবে, কিছু ডিসকাউন্টও দেবে যদি ওই হোমস্টেতে থাকো। নাম্বার আমি দিয়ে দিচ্ছি, বুকিং করতে পারো। আর বাস ভাড়া 2000 টাকা। এখন বাস ভাড়া একটু বেশি রয়েছে, কারণ ট্রেনে টিকিট নেই, অনেক চাপ, এখন ট্রেনের টিকিট পাওয়াই যাচ্ছে না। তো আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। রাতে খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন সোজা বাড়ি ফেরার পালা। সকাল সকালই পৌঁছে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই ভিডিও আমি এখানেই শেষ করছি। টাটা। এই বাস খুবই সুন্দর, কোনো সমস্যা নেই, সব রকম ব্যবস্থা রয়েছে। টাটা।